95% বাচ্চা আমার শর্ট হয়ে আসছে, মানে বডির দিকেও একটু ছোট এবং দমের দিকেও একটু শর্ট। আমার হাতে যে কবুতরটা, এটা হচ্ছে একটা জোস্ট এবং ক্যাভেডিস লাইনের কবুতর। এটার মা এবং বাবা আমার কাছে খুবই ফেমাস একটা কবুতর, কারণ ওরা অনেক সন্তান জন্ম দিয়েছে, যে সন্তানগুলো আমার লফটের জন্য ভালো রেজাল্ট বয়ে আনতে সক্ষম হয়েছে। আর আমি বিশেষ করে দীর্ঘদিন একটা স্বপ্ন নিয়ে মানে এগোচ্ছিলাম। সেই স্বপ্নটা হচ্ছে যে কোনো মূল্যের বিনিময়ে আমাকে কবুতরকে শর্ট করে নিতে হবে, ছোট করে নিতে হবে। তো ছোট করে নিতে গিয়ে মোটামুটি আমি এই বছর বলতে পারেন যে 95% আমি সফল। আমি কবুতরকে অনেকটাই ছোট করে নিয়েছি। কবুতরের বাচ্চাগুলাকে এখন 95% বাচ্চা আমার শর্ট হয়ে আসছে, মানে বডির দিকেও একটু ছোট এবং দমের দিকেও একটু শর্ট। এই জিনিসটা আমার এক শ্রদ্ধেয় ভাই উনি বলেছিলেন যে রব্বানী ভাই, আপনার কবুতরকে অন্তত ব্যালেন্স শর্ট করতে হবে এবং সাইজটা শর্ট করতে পারলে ভালো হয়। এরই ধারাবাহিকতায় আমি আপ্রাণ চেষ্টা করার পর আমি কবুতরকে শর্ট করে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আপনারা দেখেন আমার হাতে একদম ছোট আকৃতির, এর চেয়ে আরো ছোট কবুতর আছে। মোটামুটি এটা মিডিয়াম সাইজ থেকে একটু ছোট হয় কবুতর। তো এরকম কবুতর আমরা যদি প্রত্যেকের লফটে আমরা ব্রিড নিতে সক্ষম হই, তাহলে রেজাল্টের দিকে, খাবার দাবারের দিকে, পরিচর্যার দিকে, সব দিক থেকেই আমাদের জন্য ভালো হয়। তাই আমরা চেষ্টা করি আমাদের কবুতরকে শর্টে নিয়ে আসার, যাতে কবুতরটা ডিস্টেন্সের দিকে শর্ট না, কবুতরের বডি গেটআপের দিকে শর্ট। আর কবুতরের বডি গেটআপের দিকে শর্ট আনতে চাইলে সর্বপ্রথমেই যেটা করা দরকার সেটা হচ্ছে, আপনি যত ইনব্রিড করবেন তত কবুতরের সাইজ বড় হবে। আর আপনি যখন ইনব্রিড ছাড়া ব্লাড লাইন ভাঙবেন, যত ভাঙবেন আপনি যত ভাঙবেন, আপনি দেখে দেখে ব্লাড লাইন আপনার হাতে গুনে যত ভাঙবেন, ততই আপনার কবুতর শর্ট হতে সক্ষম হবে। এটা দেখবেন আপনারা যে মানব জাতির ক্ষেত্রেও এর ব্যতিক্রম না। আপনারা জানেন যে আমাদের পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষরা অনেক বড় ছিল। আমরা দিন দিন কিন্তু আস্তে আস্তে আমাদের সাইজ ছোট হয়ে আসতেছে, এক সময় আসবে আমরা আরো ছোট হয়ে যাব। গ্রামীণ একটা প্রবাদ বাক্য সেরকম যে এক সময় আসবে যে বেগুন গাছ থেকেও আমাদেরকে লাঠির মাধ্যমে বেগুন পাড়তে হবে, এটা কথা। তো ক্রস ব্রিডের মাধ্যমে জাত উন্নয়ন করলে এই জাতটা টেকসই হয়, দীর্ঘস্থায়ী হয় এবং ভালো হয়। এই ক্ষেত্রে